2012-র 22শে মার্চ হাতিবাগান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভস্মীভূত হয়ে যায় প্রায় গোটা হাতিবাগান বাজার। নিজেদের উদ্যোগে পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন ব্যবসায়ীরাই। কয়েকদিন পর বাজারে আংশিকভাবে বিকিকিনিও শুরু হয়, কিন্তু পাকাপাকিভাবে বাজার শুরু হতে অপেক্ষা করতে হয় আরও কয়েকটা দিন। গত বছরের 24শে জুন ফের নতুন করে বাজার চালু হয়। এক বছর পর হাতিবাগান বাজার পুরনো ছন্দে। শুক্রবার হাতিবাগান বাজারে পুজো হয়, মাইক বাজে, আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। কিন্তু অগ্নিকাণ্ডের ক্ষতটা আজও যেন শুকোয়নি। ব্যবসায়ীদের দাবি, পুনর্গঠনের কাজে প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে সামান্য টাকায় তারা পেয়েছেন প্রশাসনের থেকে। তাদের বক্তব্য, নিজেদের উদ্যোগে বাজার তো চালু করা গিয়েছে, কিন্তু তা করতে গিয়ে তাদের ঘাড়ে এখন ঋণের বোঝা। এখনও আর্থিক সাহায্যের দিকে আশায় বসে আছি। মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন এবং ওনার কাছে আমরা একটা রিপোর্ট পাঠিয়েছি আমাদের কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আশা করছি ওই আর্থিক সাহায্যটা পেলে আরও কিছু সমস্যা আছে, সেগুলো আমরা মিটিয়ে উঠতে পারবো। স্থানীয় কাউন্সিলর অতীন ঘোষ জানিয়েছেন, হাতিবাগান বাজারে আগুন লাগার পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারটি অধিগ্রহণ করার পথে এগিয়েছিল পুরসভা, কিন্তু বাজারের মালিকদের মধ্যে শরিকি সংঘাতের কারণে তার হয়ে ওঠেনি। তার দাবি, হাতিবাগান বাজারে অগ্নি নির্বাপন ব্যবস্থা সুনিশ্চিত করতে বাজারের ভেতর জলাধার তৈরির কাজ শুরু করেছে পুরসভা। এছাড়াও দেওয়া হচ্ছে 100টি ফায়ার এক্সটিংগুইশার। আইনি জটিলতার কারণে দমকল ছাড়পত্র না দেওয়ায় ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দেওয়া যাচ্ছে না। কলকাতা পুরসভা যে বাজারটি কে পুনর্গঠন করবে, তার জন্য আমি ওদের মালিক পক্ষদের সাথে বসার চেষ্টা করেছিলাম। ওদের ওখানে 4টে মালিক পক্ষ আছে। যদি আমরা সরাসরি গিয়ে কিছু করতে যাই বা পিপিপি মডেলে বা পৌরসভা এবং মালিকের জয়েন্ট ভেঞ্চারে করি, তাহলে তো উভয় পক্ষের মধ্যে একটা এগ্রিমেন্ট বা চুক্তি করতে হবে। সেই চুক্তি করার জায়গায় পৌরসভা পৌঁছতে পারেনি মালিকানার অসহযোগিতার জন্য। অগ্নিকাণ্ডের ঘটনায় কপাল পুড়েছে। অনেকখানি পোড়ার পর খানিকটা বেঁচে যাওয়া, কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো। 1 বছরের পুরনো ক্ষত ও আতঙ্ক নিয়েই দিনরাত কাটছে হাতিবাগান বাজারের। চলছে বেচাকেনা। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।